নির্বাক পাখি। হে কবি, শক্ত করে ধরো তোমার অস্ত্র, আবারও তোমার অস্ত্রের মধ্য দিয়ে রক্ত রঞ্জিত করে দাও এই শুভ্র ময়দান। হে কবি, শক্ত করে ধরো তোমার অস্ত্র, যেভাবে কবি নজরুল ধরেছিল ইংরেজদের বিরুদ্ধে, যেভাবে কবি সুকান্ত চেয়েছিল বাংলার বুকে 18কে নামিয়ে আনতে, যেভাবে 1952-তে মাহবুব আলম চৌধুরী হুঙ্কার দিয়েছিল খাটতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি বলে, যেভাবে ক্ষুধার্ত রফিক আজাদ বলেছিল ভাত দে হারামজাদা নইলে মানচিত্র কাবো। ধর্ষণ, খুন, আত্মহত্যা, ঘুষ, চাকরি, বেকারত্ব, আঁকি খুলতেই পত্রিকায় এই অক্ষরগুলো দেখতে দেখতে মানুষ হারিয়ে ফেলছে তার মনুষ্যত্ব। এদেশে আবারও নেমে এসেছে সেই ভয়াবহ দুর্দিন। 1782 মোটো জাগোবা হে খুনটে সবাই, এ বলে আরেকটিবার ডাক দিন। হে কবি, শক্ত করে ধরো তোমার সেই ধারালো অস্ত্র, এই দিন দুপুরে চাই না আর আমার বোনের দর্শিতা হওয়ার কান্না। আমি এই দিন দুপুরে চাই না আর হঠাৎ গুম হয়ে যাওয়া সেই শালা হারানো সুখের মায়ের কান্না। হে কবি, আবার অস্ত্র ধরো, যেভাবে কপোতাক্ষ তার কলখলধ্বনির মধ্য দিয়ে মধুসূদনকে বিলেত হতে দেশে ফিরে নিয়ে এসেছিল, যেভাবে জীবনানন্দ তার কবিতার মাঝে জীবন বৈচিত্র্যের খেলা দেখিয়েছিল, যেভাবে রবি ঠাকুর ডানের একটি শিশির বিন্দুর উপর পৃথিবীর সমস্ত সৌন্দর্য খুঁজে পেয়েছিল। এই দেশে কবিদের আজ বড্ড অভাব, তাই তো প্রতিনিয়তই হুঁচট খাচ্ছে। আমি এখনো প্রতীক্ষায় আছি পতাকাতে পাথর ভাঙ্গা সেই সুকান্তের, এখনো প্রতীক্ষায় আছি জীববৈচিত্র্যের সাথে প্রেম করা সেই জীবন আনন্দের। আমার বিশ্বাস আছে কবিতার ধারালো অস্ত্র দিয়ে সত্যের প্রতি অনড় থেকে এই দেশে মনুষ্যত্বকে আবার ফিরিয়ে আনবে। অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ এবং ভালোবাসা দিয়ে দেশপ্রেমকে জাগিয়ে তোলার মাধ্যমেই পৃথিবীকে সুস্থ রাখতে পারবো।